বৃষ্টি হচ্ছে তাতে কি প্রয়োজনীয়তা তো থেমে থাকে না। আসলে যে জিনিসগুলো একদম প্রয়োজন ঝড় বৃষ্টি হইলেও যেন বের হতে হয়, এমনই হয়েছে আজকে আমাদের সাথে। বৃষ্টি হচ্ছে তারপরেও বের হতে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রয়োজনীয় একটি জিনিস কিনতে যাব। তো অবশ্যই ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমরা কি আসলে কিনতে এসেছি। বেসিক্যালি আমার একটি ওয়ার্ড্রবের এবং একটি ড্রেসিং টেবিলের ভীষণ দরকার, কারণ আমার আগের যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো আজকে আমরা এসেছি একটি সেগুন কাঠের ড্রেসিং টেবিল দেখতে। তো সপরিবারেই এসেছি, যেখানেই যাই না কেন আমরা টোনাটুনি এবং আমাদের আন্দা বাচ্চাটাও সাথে থাকে। তো এখানে এসে দেখছি যে আসলে কোনটা কেমন, একটু বড় সড়ো দেখেই নিতে চাচ্ছিলাম। আর গ্লাসের ড্রেসিং টেবিলটা, এর আগের যেটা সেটা হচ্ছে যে আমার বোনের ছেলে গ্লাসটা ভেঙে দিয়েছিল, যার জন্য এই ভাঙাচোরাটা নিয়েই এতদিন চললাম। কিন্তু এখন যেন মনের কাছে মনে হচ্ছে যে একটু রুমগুলাকে গোছাই, একটু সাজাই, একটু শখ করে জিনিসগুলা কিনি। তো আসলে প্রয়োজনীয় জিনিস যখন একদম নিতান্ত প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু ঝড় বৃষ্টি বাদল কোনো কিছুতেই আটকায় না। তো আজকেও আমাদের কাছে এরকম মনে হয়েছে, আমার যখন মনে হয়েছে আজকে একটা ড্রেসিং টেবিল নিতে হবে মানে নিতেই হবে, সে ঝড় বৃষ্টি হোক, মধ্যরাতেই হোক বা যাই হোক। তো এই ফার্নিচারের দোকানটাতে আসলাম, এটা হচ্ছে শিববাড়ি, জয়দেবপুর শিববাড়িতে অবস্থিত। এখানে আসার পরে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি। তো আমার তো নজর আটকে গেছে ড্রেসিং টেবিলে না, আমার নজর আটকে গেছে আলমারিতে। আমার একটি আলমারি আছে, দুটি ওয়ার্ড্রোব আছে, তারপরেও যেন আমার আরেকটি আলমারি দরকার, কারণ আমার বাচ্চার এবং আমার হাজব্যান্ডের এত জামা কাপড় এখন যে এদের কাপড় রাখতে গিয়ে আমার আর জামা কাপড় রাখার মতো কোনো জায়গাই বাসায় নাই। তো আনফরচুনেটলি আমি বিভিন্ন জায়গাতেই রাখি। এখন আমি আলমারিটা দেখছি এবং আয়নার বাবাকে বলছি, আমার বরের কাছে বলছি যে চলো আলমারিটা নেই, কিন্তু আসলে আমাদের বাজেট ফেল হওয়ার কারণে আমরা আলমারিটাও নিতে পারছি না। কিন্তু শখ বলে একটা ব্যাপার আছে না, তো মনের শখ চোখের খায়েশ মেটাচ্ছি আর কি, ব্যাপারটা এরকমই। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আলমারিটা, এবং এটার দামও অনেক বেশি, পুরোটাই সেগুন কাঠের। তো সেগুন কাঠের জিনিসগুলো যে অনেক ভালো হয়, মজবুত হয়, এটা তো আমরা কম বেশি সবাই জানি। আমি আসলে যেহেতু ভাড়া বাসায় থাকি, আমি কিন্তু কোনোভাবেই চাচ্ছিলাম না যে ভাড়া বাসাতে কাঠের কিছু এখনই করতে। নিজের বাড়ি হলে পার্মানেন্ট একটা জিনিসের একটা মর্যাদা থাকে আলাদা, বা সেটাকে সুন্দর গুছিয়ে রাখা যায়। আর ভাড়া বাসায় আজকে এখানে কালকে এখানে টানা হেঁচড়াতে জিনিসপত্রগুলো কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে যায়। তো আমার ইতিমধ্যে দুটো খাটও নষ্ট হয়ে গেছে বাসা চেঞ্জের জন্য। আর আমি বাসা চেঞ্জ একদমই পছন্দ করি না, যে আজকে এখানে কালকে এখানে। আমার কাছে মনে হয় যে টানা হেঁচড়া ঝামেলার থেকে থাক না বাবা, যদি মানিয়ে চলা যায়, যদি ম্যানেজ করে চলা যায়, এই বাসাতেই থাকি। এখন আমরা যে বাসায় আছি সেই বাসাতে অলমোস্ট কিন্তু 9 বছর ধরে আছি, এবং বাসা চেঞ্জের এত সুবিধা অসুবিধা হইলেও আমরা কখনো বাসা চেঞ্জের কথা কখনো চিন্তা করি না। তো এবার ওয়ার্ড্রোবটি আরেকটি যেটি দেখছে আমার বর, সেটাও কিন্তু অনেক সুন্দর। একটা আছে হচ্ছে নিচে ড্রয়ার সিস্টেম, আর আরেকটা আছে যে ড্রয়ার ছাড়া উপরে সেলফ। তো সেলফের গুলাতে যেটা হয় যে অনেক কিছু রাখা যাবে, এবং লকিং সিস্টেম, অর্থাৎ বাচ্চা ইজিভাবে খুলতে পারবে না। কারণ এখন যে ওয়ার্ড্রোবটি আমার বর্তমানে আছে সেটাতে জিনিসপত্র রাখলে, পারফিউম বলেন, স্নো বলেন, যেটাই রাখি না কেন, আমার ছেলে সব নিয়ে লন্ড ভন্ড করে ফেলে। ওর অত্যাচারে আমি বিভিন্ন জায়গায় আমার জিনিসগুলো সরায়ে রাখি, কিন্তু কত সরায়ে রাখা যায় বলেন, কত বা গুছিয়ে রাখা যায়, এটা কি সম্ভব? তো আমরা যেটা পছন্দ করলাম সেটাতেও দামাদামি করলাম লাস্টে, কিন্তু চাচার সাথে কিছুতেই দামে বনছে না। চাচা কিছুতেই 500 টাকা ছাড় দিবে না বা 1000 টাকা ছাড় দিবে না। লাস্টে উনি বলছেন যে, আমরা জিজ্ঞেস করলাম যে আমরা যদি অর্ডার দেই তাহলে কি আপনারা অর্ডার নেন? তো উনি বললেন যে হ্যাঁ অর্ডার নেয়, কারণ কি তারা অর্ডারে মাল বিক্রি করে, এবং যে রেডিমেড জিনিসগুলো আছে সেগুলোকেও তারা সেল করে থাকে। তা আমরা সেখান থেকে ঘুরে গিয়ে একটু হালকা পাতলা নাস্তা করলাম। ছেলে যেহেতু বায়না করছে বাবা এনেছো, ছেলেকে বাইরে নিয়ে যাওয়া মানেই হচ্ছে কিছু খাওয়াতেই হবে। তা আমি একটু কফি খেলাম। আমরা এটা হচ্ছে আমার আর আমার বরের কফি, আর ছেলে হালকা যেটা খাবার খায় ও সেই খাবারটাই খেলো। একটা স্যান্ডউইচই ছেলে খেয়েছিল, আর কিছু খেলো না। তো কফিতে চুমুক দিতে দিতে আমরা চিন্তা করলাম যে কি করব। মেইনলি আসলে কফি খেতে গিয়েছি একটু সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে আসলে আমরা কি আজকে নিব না নিব না। তো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম। নেয়ার পরে আবার আমরা সেখানে গেলাম। তো যাওয়ার পরে যেটা হলো কি, যে আমরা আসলে চাচার সাথে কথা বললাম যে চাচা তাহলে আজকে আর হচ্ছে না আমাদের ড্রেসিং টেবিলটা নিয়ে, আরেকদিন আসবে। তো আপনারাও অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার শখের জিনিসগুলো আমি নিয়ে আমার ঘর সাজাইতে পারি। সবাই ভালো থাকবেন, বাই। আর অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।